এটা হচ্ছে আমার একটা পেশেন্ট, বুঝতে পারছেন? তো ওর একটু সমস্যা, ওই যে মাজার হাড়টা খাই গেছে। আর আপনার শারীরিক অবস্থা কি? বেশি ভালো নয়, মোটামুটি আর কি। দেখি ঠিক আছে। শ্বাস নেন। জোরে জোরে শ্বাস নেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে কি, আপনারা খোলাখুলি বলি, আপনি যেহেতু দাদু বয়সী, দাদি কি মানে ঠাকুমা কি আছে? না, মারা গেছে নাকি? মা বাবা নেই, তার ঠাকুর মা। মানে আমার আপনার ঠাকুমা, ওয়াইফ, আপনার wife। স্ত্রী। ও আছে, আপনারা কি এখনো মানে এক জায়গায় থাকেন না আলাদা আলাদা থাকেন? ওই আলাদা আলাদা যারা খায়। ও তাহলে হবে না। চাল বিটার বাবু আছে। আচ্ছা, তাহলে আর আপনার ওই আমাদের যে ইয়ং জেনারেশনের যে মাজার হাড়টা, ওই হাড়টা আপনার বর্তমান প্রয়োজন নাই এখন। ওর হাড়টা খেয়ে গেছে, মাজার হাড়। কলকাতা দিয়ে অনেক জায়গা নিয়ে গেছি, কারণ আমি ওর কাছে প্রতিজ্ঞা করেছি যে আমার যত কষ্ট হোক, যত টাকা পয়সায় খরচ হোক, সুস্থ আমি ওর উপর লেসে করবই। এই জায়গার এই হাড়টা দাদু স্যার, আমি একটু বলবো। আমি আজকে 3 মাস বিয়ে করেছি দাদু। আমি 3 মাস বিয়ে করার পর ওই হঠাৎ 1 সপ্তাহ বিয়ের যে বয়স, রাত্রিবেলা বৌতি কেন হালকা একটু গুঁতো দিয়েছে, খাটের তো পড়ে যে এই হাট ছুটে গেছে। তো ওই হাড়টা ওর খেয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন আপনি যেহেতু ঠাকুমা, আপনি আলাদা ঘুমান, তাহলে ওই হাড়টা আপনার দরকার হয় না, বুঝেছেন? এখন আমি বলতে চাচ্ছি কি, আপনার বয়স কত? 65-66 গেলে। 65-66। হ্যাঁ। তাহলে আর আপনার হাড়ের অনেক, কোনো স্যার। কাজ নাই। ওই যে হাড়ের যে কাজ, মনে করেন ওই কাজটা আপনার নাই এখন আর। এখন আপনি ওই তো দিদিমার সাথে ঘুমান না এখন আর? ঘুমান না, তাহলে আপনার তো আর ওই হাতটার দরকার হবে না দাদু। আমার স্যার যা কয় স্যারের কথা শোনেন। এখন আমি সরঞ্জাম যা লাগে, মাল জিনিস আমি আনি। এই ওটা দাও তো, এদিকে দাও। এখন আপনি যদি অনুমতি দেন, আমি ওটা খুলে নেবো, বুঝছেন? ওতে কি হবে, আপনি সুস্থ থাকবেন। আপনি সুস্থ থাকবেন, এরকম হাঁটা চলাফেরা করতে পারবেন না, শুয়ে থাকতে হবে, বেশিরভাগ শুয়ে থাকতে হবে, বসে থাকলেও হবে। কোনো সমস্যা নেই স্যার, অবাস করলে তো হচ্ছে। হয়। এখন আপনি ওই হাড়টা আমি এখন খুলে নেবো, বুঝছেন? কার কাছে? আপনার কাছ থেকে। পাগল নাকি? তো ওটা তো আর আপনার লাগতেছে না। না না না, খালি খালি ব্যথা পাবেন না রে। না না, ওই সমস্ত বোঝো না, খেলা ধরো বাড়ি আরো গাছ রয়েছে না, কথাটা শুনে ছেলে রয়েছে, বিড়াল রয়েছে। বিয়ে করছে 3 মাস। বুঝেছি, তাই আরো নিজে ঘটনা তো। আপনি যদি না না, ওই সমস্ত না। তাহলেই মনে করেন যে আমার বউ থাকবে, নাহলে আমার বউ চলে যাবে। না না, এই সত্য করে যুক্তি চাকরি নাকি? না না, খালি খালি এই দেখছি, খালি খালি এই পাগলের কথা বলে আই দেখি। নিশ্চিন্তের বাবু। না না, তা আমার ছেলে রয়েছে, মেয়ে বউ দাদু। রয়েছে। আমার কি পাগলের মতো কথা বলে? তাকে কিন্তু শুনতে হবে নাকি? তাকে কিন্তু শুনতে হবে। না, তা জানার আছে না, তা ভাত করে আসলে। নাম্বার দেন, আমি তাকে সাথে কথা বলবো। দাদু না না, আমি মোবাইল চালাচ্ছি। দাদু আপনি হাতটা দিলে আরে আমি বাবু, বাঁচতে তা পারবো। এ কোন কল ভালো? আপনি তো বোর কাছে থাকেন না, আমার তো না না, মনে আছে দাদু। খালি বউ আমার কথা চলে না এদিকে। আইসা রস মারলে তো খাওয়াচ্ছি। এই যে আমি এটা কথা ফতে কাটে। বাবু, ও তো আপনার লাগতেছে না, ওই হাড়টা খেয়ে তো আপনি তো এখন লাগুক আর না লাগুক, আরো ফতে কাটে লোক বলছে না। আপনি আমার দাদু না, খালি খালি সরেন দিয়ে দেন। তারা তো ছেলে মেয়ে নিয়ে ঘুমায়, বহু ব্যস্ত, আপনি তো সেটা করেন না। না না না, সব খালি খালি বাদ দাও দি। দাদু আমার বউটা কি তাহলে চলে যাবে? ওরে ভাই, কি কল বলে? না, বাইরে যাবো না, খালি খালি বোঝেন না, একটা হাত, দাদি একটাই তো হাত। বাদে কি করছে বউ মারছি ফেলে বাদ দে। আচ্ছা, ঠিক আছে, আপনি এই জায়গায় এসে বসেন নিশ্চিত। জোর করবো না। না না, তা জোর না তো কি আছে, আমি বলছি যে হবে না। আচ্ছা, আপনি এই জায়গায় এসে বসেন। না, এই তো বলছি না। এই জায়গায় এসে বসেন। না নিশ্চিত আপনার হাড়টা। না না, এইটা আমি বলছি। দাদু তাহলে আমার বউটা আপনি নিয়ে নেন, আর যখন হাট ছাড়া কাজ হবে না। আপনার কাছে আমি এই সব তুলে দিচ্ছি পকেটে, জোর করে নেওয়া জিনিস না ভাই এগুলো। আরে না, আরে লোক তো নেই, আমি বুঝি না, লাফা জানি না, কিছু জানি না, ফট করে এসে কইছে আপনার আড্ডা দিতে হবে, এটা কোনো যুক্তি দেখো নাকি? সব রয়েছে, বউ রয়েছে, মাথাটা একটু হাত দিয়ে দেন, মাথাটা একটু হাত দিয়ে দেন। এই মাথা তোলা বুঝি তো করতে আমার পারি সবই আছে, তাহলে আমি আর খাবার তুমি রাস্তাকে কইলে আমি আর ফট করে ইয়েটা দিলাম, কথা নেই। 1 সপ্তাহ বিয়ে করেছে। ওরে ভাই না, তুমি সাড়ে খালি খালি হ্যাঁ, ওরা হাট নেবে, এই নেবে, তা নেবে, বাল করছে খালি বাড়ান। দাদু তাহলে আর দেবেন না হাতটা? মুখের দিকে একটু তাকান। ওরে ভাই, তুমি কি পাগল হয়েছে নাকি নাকি? আপনার আপন নাতি হলে কি করতেন আপনি? বলতে এ কি দাঁড়ি শোনো, আমি যেহেতু তোমার আমি পাড়ারও আসলেও বাচ্চা বাচ্চারা সব তোমার কথা দিছি না, আমি তোমার কথা দিছি না।
আচ্ছা দাদু আরে না আমাকে দে খানা না এই দাঁড়াইয়ে বাস তোর আম দিছি আগে আয় মাদার অনেক বাবা আমি এক সপ্তাহ বিয়ে করেছি আমার মাথার হাড় নেই তো দাদুর হাড় কান তো কাজে লাগে না বুড়ো হয়ে গেছে তোমার হাড় কান আমার দিলে কি হচ্ছে দাদু আমার একটু কথা শুনুন স্যার তো কথা বলে না স্যার আমি স্যারের পিএস বুঝছেন আর হচ্ছে স্যারের পেশেন্ট আমি একটা আপনার ছোট্ট করে কথা বলে আপনি চেতান না আপনি যদি না দেন আপনার কাছে সাপোজ এই লাঠিটা ছিলাম আপনি যদি না দেন আমরা জোর করে আপনার কাছ থেকে নিব না কিন্তু কথাটা শুনুন আপনার যদি এইটি আপন ছেলের বা মেয়ের নাতি হতো তাহলে কি আপনি ওরে এইভাবে মরে যেতে দিতেন অকালে ভাই অত বুঝে না যারা বুঝে না খালি খালি দাদু তাহলে হাত দেবেন না